16 বছরের নির্বাসন, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের এক অজানা ইতিহাস, আর তাজমহলের কারিগরদের ছোঁয়া, এই তিনের সংমিশ্রণে বরিশালের বুকে আজও দাঁড়িয়েছে এক অনন্য স্থাপত্য। ওয়েলকাম টু এই মসজিদের প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে এক বীরের গল্প। সময়টা ছিল 18 শতকের শেষের ভাগ। ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় নির্বাসিত হয়েছিলেন হায়াত মাহমুদ নামে এক তেজস্বী পুরুষ। সুদূর প্রিন্স অফ ওয়েলস দ্বীপে কেটে যায় এভাবে প্রায় দীর্ঘ 16 বছর। যখন তিনি ফিরে এলেন নিজ ভিটায়, তখন সড়ক হিসেবে তৈরি করলেন বিশাল দুটি দিঘি আর এই দৃষ্টিনন্দন মসজিদ। এমনকি এটিও কথিত আছে, সম্রাট শাহজাহানের তাজমহল যারা তৈরি করেছিলেন তাদের উত্তরসূরিরাই এই ইমারত তৈরি করেছেন। মুঘল রীতির এই দ্বিতাল মসজিদের নির্মাণশৈল চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। 70 ফুট দৈর্ঘ্য আর 40 ফিট প্রস্থের এই বিশাল স্থাপনায় আপনি খুঁজে পাবেন না কোনো রড বা লোহার ব্যবহার। কিন্তু আমার প্রশ্ন, কিভাবে ঠাই দাঁড়িয়ে আছে 200 বছর পুরনো এই দ্বিতাল বিশিষ্ট মসজিদ? এই রহস্য উন্মোচনের জন্য আমাদের যেতে হবে মসজিদের ভেতরে। নিচতলার দেয়ালের পুরুত্ব 40 ইঞ্চি, দোতলার 30 ইঞ্চি এবং 1 ফুট পুরুত্বের এই ছাদ আজও 200 বছর ধরে রড ছাড়াই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদটির ছাদের দিকে তাকালে আপনার চোখ জুড়িয়ে যাবে। উপরিভাগে রয়েছে 3টি গম্বুজ, যার মাঝখানেরটি অন্য দুটির চেয়ে খানিকটা বড়। 4 কোণে 4টি বড় মিনার, আর সব মিলিয়ে মোট 20টি ছোট বড় মিনারের এক অপূর্ব জ্যামিতিক নকশা, যা এই মসজিদটিকে দান করেছে রাজকীয় আভিজাত্য। তবে কেবল বাইরের সৌন্দর্যই নয়, আমার দৃষ্টি কেড়েছে মসজিদের দেয়ালের গায়ে লুকিয়ে থাকা ছোট ছোট কারুকাজ। প্রতিটি নকশায় যেন মিশে আছে সে সময়কার শিল্প আর শিল্পীর এক অনন্য মিলনস্থল হিসেবে। দূর থেকে দেখা সেই বিশালত্বের চেয়েও ভেতরের এই সূক্ষ্ম কারুকাজগুলো যেন নিভৃতে কোনো প্রাচীন এক ইতিহাসের গল্প বলে যায়। তবে এটি কেবল উপাসনালয় নয়, বরং বাংলার হারানো ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। আপনি যদি ইতিহাসের ঘ্রাণ নিতে চান, তবে বরিশাল শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে এই মিয়াবাড়ি মসজিদ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।